বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে রেসিপি করছি বিফ কোফতা কারির জন্য লাগছে বিফ কিমা। আমি এটি আমার যে গ্রাইন্ডার রয়েছে সেটাতে গ্রাইন্ড করে নিয়েছি, মানে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। তো সেই ব্লেন্ড করা মাংসর সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি গরম মশলা। এই গরম মশলার সাথে আমার ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো অ্যাড করা আছে এবং সমস্ত প্রকারের গরম মশলা, যেটা এলাচি, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, তারপরে হচ্ছে জয়ফল, একটু জয়ত্রী, আমি একসাথে আমার নিজের হাতে করা গরম মশলাটাই সব কিছুতে ইউজ করি। তো যাই হোক, দিয়ে দিয়েছি পেঁয়াজ বেরেস্তা, দিয়ে দিয়েছি লবণ। আমি এখানে আর কিছু দিচ্ছি না, আদা রসুন বাটা দিচ্ছি পরিমাণ মতো। তো আপনারা যদি চান এখানে মরিচ কুচি করে দিতে পারেন, চাইলে মরিচের একটু ফাঁকি দিতে পারেন, শুকনো মরিচের ফাঁকি। আমি যেহেতু আমরা ঝাল কম খাই এবং আমি আমার বাচ্চাদেরকে এই খাবারটা বেশি খাওয়াতে পছন্দ করি, সেই জন্য ঝাল দিচ্ছি না এবং মরিচও এখানে অ্যাড করছি না, যেহেতু কামড়ে যেন ওরা মরিচটা না পায় সেই জন্য। কিন্তু আমরা যখন বড়দের জন্য করব তখন অবশ্যই মরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিব, মরিচ কুচি দিব এখানে। তারপর যদি চান মরিচের ফাঁকি দিতে পারেন, চাইলে একটু হলুদ গুঁড়ো দিতে পারেন, না দিলেও এমনিতেই টেস্টি হয়, যেহেতু আমরা আবার এটাকে কুক করব। তো যাই হোক, তারপর ছোট ছোট গোল গোল বল করে সামান্য তেল দিয়ে, ডুবো তেলে না, পরিমাণ মতো তেল দিয়ে এটাকে ফ্রাই। তো রান্নার জন্য প্রথমে একটি হাঁড়ি বসিয়েছি, হাঁড়িতে দিয়ে দিয়েছি তেল, তাতে দিয়েছি কুচি করা কেটে রাখা পেঁয়াজ, তাতে দিয়েছি কাঁচামরিচ পরিমাণ মতো, যেমনটি আমরা ঝাল খাবো, দিয়ে দিয়েছি আমার নিজের হাতে করা সেই স্পেশাল গরম মশলা, যেটার মধ্যে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো রয়েছে, দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, আদা রসুন বাটা, দিয়ে দিয়েছি টক দই প্রায় 2.5 টেবিল চামচের মতো, দিয়ে দিয়েছি টমেটো কেচাপ, আপনারা ইচ্ছা করলে টমেটো পিউরি দিতে পারেন, টমেটো আস্তটা দিতে পারেন কেটে। আপনারা যদি ঝালটা খেতে চান এই ক্ষেত্রে শুকনো মরিচের গুঁড়ো অ্যাড করতে পারেন, যেহেতু আমরা শুকনো মরিচের গুঁড়ো খাবো না সেই ক্ষেত্রে কাঁচামরিচের পরিমাণটা বাড়িয়ে দিয়েছি। তো যাই হোক, দিয়েছি তেজপাতা, দিয়েছি কিছু গরম মশলা আস্ত, দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে সেই ভেজে রাখা, একেবারে পুরোপুরি ভাজিনি কিন্তু, এটা জাস্ট এপিট ওপিট সুন্দর মতো একটা ব্রাউন কালার হয়েছে তখন উঠিয়েছি। তো সেই ভেজে রাখা কোফতাগুলো দিয়ে দিয়েছি। খুব ভালো করে কষানোর পর আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি। তো কোফতা কারি অবশ্যই মাখা মাখা ঝোলে হয়, সেই অনুযায়ী আমি দিয়েছি 1 গ্লাস পানি, গরম পানি। এবং এই কোফতা কারিটা অর্ধেকটা কিন্তু কুক হয়ে গিয়েছে, 50% ভাজার সাথে হয়ে গিয়েছে আর 50% এখন ঝোলের সাথে হবে। তো সেই পরিমাণে 1 গ্লাস পানি দিয়েছি, এটা কুক হয়ে যাবে ইনশাল্লাহ। যখন এরকম মাখা মাখা হয়ে